বাই রবি, বাই অমিত, রাখি, গুড নাইট। গুড নাইট। তোমাদের জন্য গুড নাইট, আমার জন্য তো দিন শুরু হলো। তাহলে চলো, টাটা, বাই। বাই। হ্যাঁ, স্টুপিড। অদ্ভুত ব্যাপার তো, আমি তোকে সব সময় ভয় দেখানোর চেষ্টা করি, তুই ভয়ই পাস না। লিসেন, আমি না কাউকে ভয়টাই পাই না। তাই Yeah. মাঝরাতের পরে আসা আত্মাদেরকেও নয়? রবি, আত্মাটা তো সব কিচ্ছু হয় না, ওগুলো শুধু গল্প, লোকের মনোরঞ্জনের জন্য। অলরাইট, এই 12টা বাজতে চলেছে, আমাকে নিজের শো শুরু করতে হবে। সো সি ইউ। যা, তুই তাহলে কাজ কর, আমি বাড়ি যাচ্ছি। সি ইউ। বাই। ওহ, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3, হিয়ার উই গো। গ্রেট। মাঝ রাত্রের পর, আগে হ্যাঁ, মাঝ রাত্রের পরে এমন কিছু জিনিস হয় যার সম্পর্কে ভাবাটাও সকলের কাছে খুব ভয়ানক হতে পারে। শুমশান অন্ধকার গলিতে শুনতে পাওয়া যায় কোনো আত্মার পায়ের শব্দ। আচ্ছা, আপনি আপনি কি কখনো আত্মার কোনো শব্দ শুনেছেন? নাকি কখনো কখনো কি কোনো আত্মাকে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আমাকে ফোন করুন আর শোনান আপনার ভয়ানক গল্প। আমাদের ফার্স্ট লাকি কলার, লেটস হিয়ার ইট। হ্যালো, মাঝ রাত্রের পর, মাঝ রাত্রের পর আপনাকে স্বাগত। আপনার নাম প্লিজ? নম্রতা। নম্রতা দেবী, বলুন আপনার ভয়ানক গল্প। দেখুন, এটা গল্প নয়, এটা একদমই সত্যি ঘটনা। কিছুদিন আগে যখন আমি কলেজ পৌঁছলাম, তো আমি দেখলাম হঠাৎ সব স্টুডেন্ট ক্লাসরুম থেকে গায়েব হয়ে গেল। কি? হ্যাঁ, আর আর দিন থেকে হঠাৎ রাত হয়ে গেল। কলেজের সব দরজা বন্ধ হয়ে গেল। আমি বাইরে বেরোবার চেষ্টা করলাম, আর আর তখনই আমার সামনে একজন অফিসার দাঁড়িয়ে থাকতে থাকতেই উধাও হয়ে গেল। আর 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 উনি 10 বছর আগেই মারা গেছিলেন। উফ, নম্রতা দেবী, আমি আপনাকে মনে করিয়ে দিই, আমাদের এই শোটা না মাঝ রাত্রের পর, এটা না ভয়ানক গল্পের শো, কোনো হাসি মজার নয়। সো থ্যাঙ্কস ফর কলিং। তাহলে ওয়েট করি আমার নেক্সট কলারের জন্য। নেক্সট কলার। হ্যাঁ বলুন, আপনার নাম? নাম তো মানুষের হয়, আত্মার নয়। আত্মা? আমি হলাম আত্মা। আত্মা কার আত্মা? মৃতের আত্মা। ওয়াও ওয়াও, প্রথমবার কোনো আত্মা আমাকে নিজে ফোন করেছে। গ্রেট, আমার তো ভাগ্যই খুলে গেল। তো মিস্টার আত্মা, নিজের গল্প শোনান প্লিজ। রাত্রি তখন গভীর, সবাই শুয়ে পড়েছে, কিন্তু ও শোয়নি। খুব শখ ছিল না ওর রাত্রিরে টিভি দেখার।
খোলো, কেউ আছে? খোলো, দরজা খোলো। তারপর সারা মেঝেতেই রক্তই রক্ত, রক্তে লাল হয়ে গেল, লাল হয়ে গেল, লাল হয়ে গেল। ওয়াও, এত ভয়ানক গল্প শুনে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। মিস্টার আত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার শ্রোতাদের এত ভালো একটা গল্প শুনিয়েছেন। উফ, বাই দ্য ওয়ে, আমি আপনার নাম জানতে পারি প্লিজ? আমি বললাম না, আত্মাদের নাম হয় না। ওকে, রাইট, কিন্তু আপনি যখন বেঁচে ছিলেন তখন তো কোনো একটা নাম ছিল নাকি? হ্যালো হ্যালো হ্যালো, উপস, মনে হয় আত্মাদের দুনিয়ার সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। নো প্রবলেমস, আজকে রাত্রের জন্য ব্যাস এইটুকুই। কাল আবার হাজির হব নতুন গল্প নিয়ে, কিন্তু মাঝ রাত্রের পর। তাই এখন একটা গান শুনুন। রাখি, তোমার এই শো তো সারা ফেলে দিয়েছে চারদিকে। চারদিকে এটারই কথা শোনা যাচ্ছে শুধু। আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এটা। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে লোকের এই ভয়ের গল্পটা এত ভালো লাগবে। অ্যাকচুয়ালি কনগ্রাটস রাখি। থ্যাঙ্কস রবি, বাট ইউ নো হোয়াট, থ্যাঙ্কস টু ম্যানেজার স্যার, যে উনি আমার আইডিয়াতে এত ভরসা করেছেন আর আমাকে এতটা সাপোর্ট করেছেন। আরে ভরসা তো করতেই হতো। আমি তো শুরু থেকেই কনফিডেন্ট ছিলাম এই শোটা নিয়ে, কারণ এটা নিশ্চয়ই হিট হবে। আর কাল রাতের ওই আত্মার গল্পটা, আমার তো নিজেরই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেটা শুনে। সরি টু ইন্টারাপ্ট স্যার, কিন্তু 12টা বেজে গেছে, আমার শো শুরু হবে। সো আই লিভ। প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ। See you. ওকে গাইজ, প্লিজ ক্যারি অন। সি ইউ। আচ্ছা রবি, ইয়েস স্যার। তুমি একটু 2 মিনিট দাঁড়াও। ইয়েস কাল রাতের যে শোটা ছিল, যে প্রোগ্রাম ছিল, সেটা তুমি আর সুরেশ দুজন মিলে হোস্ট করার কথা ছিল। তুমি একা কেন হোস্ট করলে? স্যার, কি করব, সুরেশ এলোই না। সুরেশ কাল আসেনি? না স্যার। সো আনপ্রফেশনাল। তুমি ফোন করেছিলে? করেছিলাম স্যার, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। ফোন বন্ধ ছিল? হ্যাঁ। কিন্তু এর আগে সুরেশ তো করেনি এরকম কোনোদিন। হ্যাঁ, তুমি একটা কাজ করো, কাল ওর বাড়িতে যাও আর দেখো আসল ব্যাপারটা ঠিক কি। ঠিক আছে স্যার। হেই, আমাদের ফার্স্ট লাকি কলার। হ্যালো, ওয়েলকাম টু মাঝ রাত্রের পর। আপনার নাম? আত্মাদের নাম হয় না। উপস, মিস্টার আত্মা, আপনি আবার? ভেরি গুড। আজকে আপনি আমাদের কি শোনাবেন? মাঝরাতের পর একজন লোক তার অফিস থেকে বাড়ি আসছিল। হঠাৎ করে তার মোটরসাইকেল খারাপ হয়ে গেল। বাইকটাকে এখানে খারাপ হচ্ছিল। এত রাতে ঘরে কি করে যাই? কোনো মেকানিকও পাবো না। বাস স্টপ, যদি কোনো বাস পেয়ে যাই, ট্রাই করে দেখি। লাস্ট বাসের টাইমিং 12:10, এখন বাজে 12টা, মানে 10 মিনিট। যদি কোনো বাস পেয়ে যাই।
বস, লাস্ট বাস চলে গেছে কি? না, হো, থ্যাংক গড। বাই দ্য ওয়ে, আপনিও এই বাসে যাবেন কি? বস, বাস চলে এলো, তৈরি হয়ে যাও। মিস্টার আত্মা, আপনি আমাকে প্লিজ একটা কথা বলবেন। আপনার কাছে কি ভয়ানক গল্পের কোনো বই আছে যে আপনি রোজ আমাদের ভালো ভালো গল্প শোনান? গ্রেট। আই এম ভেরি শিওর যে আমাদের লিসনাররা খুব উৎসুক হবেন এটা জানার জন্য যে এই আত্মার নাম কি। বারবার আমার নাম জিজ্ঞেস করছো, বলেছি না আমি আত্মা। লিসেন, ইয়ার কি একটা সময় পর্যন্ত ভালো লাগে, তারপর তোমার ইয়ার কি বলে মনে হচ্ছে? যে ঘটনাগুলো আমি তোমায় বলছিলাম সেটা গল্প নয়, এগুলো সব সত্যি, সব সত্যি। আজ সুরেশ অফিসে আসেনি না। সুরেশ? আপনি আপনি সুরেশের ব্যাপারে কি করে জানেন? তারা সবকিছু জানে, সব জানেও? হ্যালো হ্যালো, কিন্তু আপনি হ্যালো। সুরেশ, 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 কোথায় তুমি? সুরেশ? হয়তো রান্নাঘরে আছে, আমি গিয়ে দেখছি। রবি, এক মিনিট। যদি এই গল্পটা সত্যি হয় না রবি, তাহলে ও রান্নাঘরে নয়, নিজের বেডরুমে থাকবে। বেডরুমে? হ্যাঁ, আর আর ওর ঘরের দরজা খোলা থাকবে। ওর রক্তের ছিটে ঘরের বাইরে অব্দি আছে। দরজা তো খোলা আছে। আর আর দরজার আশেপাশে রক্তের ফোঁটা আছে কি? হ্যাঁ আছে। আর ওর লাশ দরজার গায়ে পড়ে আছে। এর মানে ওই লাশটাও দরজার আশেপাশেই হবে হয়তো। রাখি, এখানে কোনো লাশ টাশ নেই। টেবিল 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 পড়ে রয়েছে। হ্যাঁ, এটা তো একদম ল্যাম্প 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 ল্যাম্পটাও পড়ে রয়েছে। টিভি টিভি কেবল, টিভির কেবলটাও বেরিয়ে রয়েছে। দেখলে দেখলে একদম একদম ওরকমটাই হচ্ছে, ঠিক যেরকম আত্মাটা বলেছিল, একদম ওই রকমই। একদম দেখো তোমরা, ল্যাম্প, টেবিল, টিভি। রিল্যাক্স রাখি,
সুরেশ নিশ্চয়ই এই সমস্ত জিনিস আগের থেকেই রেখেছিল। আচ্ছা, এই রক্ত, এই রক্ত। আর এই রক্তটা নকলও তো হতে পারে। তুমি নিজেই ভাবো, যদি সব কথাই সত্যি হতো তাহলে সুরেশের লাশ এখানে পেতাম। তুমি কি পেলে? না তো। এই সুরেশকে তো আমি ছাড়বই না আজকে। কি হয়েছে রাখি? কি হয়েছে? সুরেশ, সুরেশ, সুরেশ। সুরেশ? এটার মানে এটা ইয়ার কি না সত্যি? দেখলে, দেখলে আমি বলেছিলাম না, আমি বলেছিলাম না। তোমরা তোমরা আমার কথা বিশ্বাস করনি না। এর মানে এবার ওই কথাটাও সত্যি হবে। ওই বাস স্টপের কথাটাও সত্যি হবে এবার। হোয়াট? যদি এটা সত্যি হয় তাহলে তো আমিও বাঁচবো না। কিন্তু ওই লোকটা তো বেঁচেই আছে না? ও তাহলে কিছু বললো না কেন এই আত্মাটার ব্যাপারে? তোর কি মনে হয় সত্যি কি কোনো আত্মা আছে? যদি আমি এদেরকে সবকিছু সত্যি সত্যি বলে দিই তো হতে পারে সুরেশের মতো এই আত্মাটা আমাকেও মেরে দেবে। না, আমি তো এই শহর ছেড়ে চলে যাব। না ভাই, আমার মনে হচ্ছে ও পুরো গল্পটা দেখেছে আর সুরেশকে ওইভাবে মেরেছে যেভাবে গল্পতে ছিল। কিন্তু কিন্তু ওই যে ফোন করেছিল সে কি করে জানলো সুরেশের কথা? হতে পারে ওই ফোন করেছিল আর ওকে মেরে দিয়েছে। আমি এখনই আসছি। কে জানে ভাই, আজ রাতেও ফোনে আবার ওই অপায় আত্মা কি গল্প শোনাবে। কি হলো হর্ষ? কাকে খুঁজছিস? কিছু না, আসলে 11:15 বেজে গেছে। ইয়ামিনীর 11টার সময় আসার কথা ছিল। ও, জামিনীর বিষয়ে ভাবছিস? টেনশন নিস না, ফোন এসেছিল। ফোন এসেছিল? হুম। ও তোকে ফোন করেছিল? কেন, করা উচিত ছিল না? না, সেরকম কিছু না, ও তোকে ফোন করতেই পারে। কি প্রবলেম তাতে? ও কি বলছিল? কে? আরে জামিনীর বিষয়ে। হ্যাঁ, আরে কিচ্ছু না রে, বিয়ে করছে না, ছেলের পক্ষের লোক আসছে দেখতে। কি বরপক্ষ দেখতে আসছে? কিন্তু একটা কথা তো সত্যি, যার সাথেই জামিনীর বিয়ে হোক না কেন ওই ছেলেটা প্রচন্ড সৌভাগ্যবান হবে, লিখে দিচ্ছি। হয়তো। এমনিতে ওই ছেলেটা কে? ও কি করে? বলেছিলাম আমি তোকে, ভাব, জামিনীর কথা একটুখানি ভাব। কিন্তু তুই, ভাই আমাদের কথা শুনলো কোথায়? কোনো ব্যাপার না, কিচ্ছু বিগড়ায়নি। এবার যখন জামিনীর বিয়ে হবে না, আমার সঙ্গে কন্যা যাত্রীতে নাচিস, ঠিক আছে? আয় জামিনী। কি কথা হচ্ছিল? কিচ্ছু না, এই টাইম পাস করছিলাম। তো সবকিছু
ফাইনাল হয়ে গেছে। ফাইনাল? কি ব্যাপারে? তোমার বিয়ের আসলে ছেলে আসছিল তোমাকে দেখতে। কি বিয়ে, ছেলে, এসব কি বলছো? এসব তোমাকে কে বললো? এ বললো। এ, আর তুমি বিশ্বাস করে নিলে? এসব কি হচ্ছিল? বিয়ে, ছেলে? হ্যাঁ? আরে ইয়ার, তোর সম্বন্ধে জিজ্ঞেস করে বোর করে দিয়েছে আমাকে, ফাটিয়ে দিলাম বম। আমি কখন জিজ্ঞেস করছিলাম এর ব্যাপারে? এমনিতে তোমার দেরি কেন হলো? তোমরা রেডিও নেশনের নাম শুনেছো? হ্যাঁ, ওই রেডিও স্টেশন। ওখানে রোজ রাতে 12টার সময় একটা শো হয়, মাঝরাতের পরে। হ্যাঁ, এটা সেই শোটাই না যেখানে লোকজন ফোন করে তাদের ভয়ানক গল্প শোনায়? কারেক্ট। ওই শোটার ব্যাপারে খোঁজ নিচ্ছিলাম। শুনছি এই প্রোগ্রামে যে গল্পই আসছে তা সত্যি হয়ে যাচ্ছে। কি? হ্যাঁ গল্প সত্যি হতে শুরু করেছে? হ্যাঁ, আর শুনছি যে ওখানে কোনো আত্মা নিজে ফোন করে। আত্মা ফোন করে? যদি এটা সত্যি হয় তাহলে আজ আমরা নিজেরাই ওই প্রোগ্রাম শুনবো। মাঝরাত্রির পর অন্য জগতের কথা আপনাদের কাছে পৌঁছাতে আমি আবার হাজির হয়েছি। মাঝরাত্রির পর আমাদের এই মিডনাইট প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। যারা অল্পেই ভয় পান তারা এই প্রোগ্রাম শুনবেন না, কারণ এই প্রোগ্রামে আমরা আপনাদের শোনাতে চলেছি ভয়ানক কিছু গল্প। তাহলে চলুন দেখা যাক এবার আমাদের নেক্সট কে কল করেন। মাঝরাত্রের পর আপনাকে স্বাগত। আমি আবার এসেছি। তুমি একদম ঠিক চিনেছ। এখন বিশ্বাস হয়ে গেছে তো যে এগুলো কোনো গল্প নয়, সব সত্য। কিন্তু কিন্তু ওই অন্য বাস স্টপের গল্পটা সত্যি হয়নি তো? সেটাও সত্যি ছিল, কিন্তু বেচারা রাকেশ এত ভয় পেয়েছিল যে মুখই খুলতে পারেনি। রাকেশ? রাকেশ মানে মানে এই অন্য ঘটনাটা রাকেশের সাথে হয়েছিল? কিন্তু কিন্তু তুমি এটা কেন করছো? লোকজন রেডিও গল্প শোনার জন্য চালিয়ে রেখেছে, তোমার প্রশ্ন শোনার জন্য নয়। তুমি তুমি দাঁড়াও, তুমি কোনো গল্প শোনাবে না, নাহলে সেটা সত্যি হয়ে যাবে। সেটা তো হতেই হবে। না, মধ্যরাতের পর একজন তরুণ যুবক তার মোবাইল অন করে রেডিওতে তোমার শো শুনবে বলে। কিন্তু এ কি, ঘরের মধ্যে তো নেটওয়ার্ক নেই। ছাড়ো, কোনো ব্যাপার নয়, বাইরে বাগানে গিয়ে চেষ্টা তো করি। আরে ভাই, আমার মোবাইলে রেডিও সিগন্যাল কেন ধরা পড়ছে না? আরে ভাই, এতক্ষণে তো আমার শো শুরু হয়ে গেছে।
আরে হ্যাঁ সিগন্যালটারও এখনই যেতে হলো। আরে ভাই আবার গেল। হ্যাঁ? হ্যাঁ? ও। আরে কি হচ্ছে? এটা কি? এই আরে ছাড়ো আমায়। এই এটা কি হচ্ছে? এই কেউ বাঁচাও আমায়। দাঁড়াও, ওকে মেরো না প্লিজ, ওকে মেরো না। আমাদের একে বাঁচাতে হবে। কিন্তু আমরা এটা জানি না যে এটা হচ্ছে কার সাথে। কিন্তু ও তো একে মেরে ফেলবে হর্ষ। মেরো না ওকে প্লিজ, প্লিজ দাঁড়িয়ে যাও, ওকে মেরো না। এই ছাড় আমায়। কি এটা? ও ও এই বাঁচাও। এই এই ছাড়ো। আর তারপর ও মরে গেল। মরে গেল। কাকে মেরে ফেললে তুমি? বলো কাকে মারলে তুমি? জানো কে ছিল? কে কে কে? এমন একটা মানুষ যাকে তুমি অনেক ভালোভাবে চেনো। কে? কাকে মেরে ফেললে তুমি? হ্যাঁ, জবাব দাও, বলো কাকে মারলে তুমি? রবিকে। রবিকে? রবিকে? তুমি তুমি রবিকে মেরে দিলে? কিন্তু কেন? কি করেছিল ও বেচারা তোমার? আমি তো কারো কোনোদিন কিছু করিনি। আমার সাথে কেন এরকম হলো? কিন্তু তোমার সাথে হয়েছিলটা কি? আর আর তুমি আরে রেডিও স্টেশনের লোকেদের নিশানা কেন করছো? সময় হলে সব জানতে পারবে। এখন অপেক্ষা করো, কাল রাতে তোমায় আবার ফোন করব আর তোমায় শোনাবো আমি এক ভয়ানক গল্প। হিরো জার্নালিজমের নকল স্টুডেন্ট হয়ে তো আমরা এখানে পৌঁছে গেলাম, কিন্তু আমরা কি উঁকি ঝুঁকি দিতে পারবো? আরে যখন রাঘব তোমাদের সাথে আছে তাহলে টেনশন নাও কেন। চল চেক করি। টেপ রেকর্ডার। এরা সমস্ত শো টেপ রেকর্ডারেই হয়তো রেকর্ড করে। হয়তো এটা কাল রাতেরই টেপ। চেক করে দেখা যাক। এর ভেতর থেকে তো কোনো আওয়াজ আসছে না। আওয়াজ আসছে না তো কি হয়েছে? অ্যাটলিস্ট এটা তো বোঝা যাবে যে যে নাম্বার থেকে ওই আত্মা ফোন করছিল হয়তো এই নাম্বারটা কম্পিউটারে আছে। চেক করে দেখছি। এই কলটা তো আজ সকালেই এসেছে। রাত 12টার সময় কলটা দেখ। এটা কি? কাল রাত্রে শেষ কল 10:30টার সময় এসেছিল। 12টা আর 12:30টার মধ্যে কোনো কলই আসেনি। এটা কি করে হতে পারে? ওই আত্মাটা তো একটা নাম্বার থেকে ফোন করছে। আবার একবার চেক করো তো।
বাকি সমস্ত রেকর্ডস ডিলিট হয়ে গেছে। খুবই আশ্চর্যজনক ঘটনা। এই আত্মাটা আসলে চায় কি? আরে রাখিকেই কেন কল করছে? স্যার স্যার প্লিজ প্লিজ আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন স্যার। আমরা যদি এই শোটা না বন্ধ করি, না জানি কত নির্দোষ লোক প্রাণ হারাবে। রাখি, আমার কথা মন দিয়ে শোনো। একটা হিট শো বন্ধ করা মানে তুমি জানো, লোকজন আমাদের রেডিও স্টেশন শোনা বন্ধ করে দেবে, আর লাখ টাকার লোকসান তো হবেই। স্যার আপনি টাকার কথা ভাবছেন, আর এখানে লোকেরা যে প্রাণ হারাচ্ছে তার বেলা। কিছুই হবে না। যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা সবাই আজ এখানেই থাকো, অফিসে, কেউ কোথাও যাবে না। স্যার স্যার যদি যদি ওই আত্মাটা আবার গল্প বলা শুরু করে দেয় তো? তাহলে ঠিক আছে, গল্প ক্যান্সেল। আমরা লোককে অন্য কিছু শুনিয়ে দেবো, কিন্তু শো মাস্ট গো অন। গল্পের জায়গায় কি হবে স্যার? হোয়াট অ্যাবাউট চ্যাট শো? চ্যাট শো করলে কেমন হয়? একটা কাজ করা যাক, কোনো অতিথিকে ডাকো আর ওনাকে ওনার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো আত্মার ব্যাপারে। আর আজকে কেউ ফোন ধরবে না। আর একটা কথা, এই অফিস থেকে আজ কেউ বাইরে যাবে না যতক্ষণ না এই শোটা শেষ হচ্ছে। ক্লিয়ার? ইউ গাইস ক্যান লিভ। যামিনী, তুমি একটা কাজ করো, তুমি এই শোতে গেস্ট হয়ে চলে যাও। হ্যাঁ, আর এই বাহানাতেই আমরা এখানে থাকবার একটা সুযোগ পেয়ে যাব, আর আমরা এটাও জানতে পারবো যে সত্যি কোনো আত্মা এখানে ফোন করে কি না। রাখি, হাই, আমার নাম যামিনী, আর এ রাঘব, আর ও হর্ষ। আপনারা আমাকে কি করে সাহায্য করবেন? রাখি, আপনারই শো শোনা যায় না রাত 12টার পরে? হ্যাঁ। আমরা শুনেছি যে আপনার এই শোতে যেসব গল্প শোনা যায় সব সত্যি হয়ে যায়। হ্যাঁ, আর আমি খুব চিন্তিত এই শোটাকে নিয়ে। দেখুন রাখি, আমরা আপনার সমস্ত কথা শুনে ফেলেছি। আমরা আপনার এই গল্প আটকাতে সাহায্য করতে পারি। কিন্তু আপনারা আমাকে কি করে সাহায্য করবেন? সেটা আপনি আমাদের উপর ছেড়ে দিন। আজ আমি আপনার সাথে অ্যাজ আ গেস্ট আসতে চাই। মাঝরাত্রের পর আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো গল্প শোনাবো না, বরং আজ আমরা এমন এক অতিথিকে ডেকেছি যার সাথে আমরা আত্মাদের ব্যাপারে কথা বলবো। ওর নাম হলো ইয়ামিনী। ইয়ামিনী, তোমাকে আমাদের শোতে স্বাগত। থ্যাংক ইউ রাখি। আচ্ছা ইয়ামিনী, একটা কথা বলুন, আপনি কখনো আত্মাদের দেখেছেন? হ্যাঁ, আমি বেশ কয়েকবার আত্মাদের মুখোমুখি হয়েছি। আপনার ভয় লাগেনি? আমি শুনেছিলাম যে আত্মারা মানুষদের খেয়ে নেয়। না, সব আত্মাই যে খারাপ হয় তা নয়। কোনো কোনো আত্মা এরকমও হয় যারা লোকসান করে না। এটা তো মনে হচ্ছে ওই আত্মারই ফোন। ফোন উঠিও না, কেউ ফোন উঠিও না। বললাম না কিছুই হবে না। তোমরা শুধু শুধুই ভয় পাচ্ছিলে। এনিওয়ে, তোমরা এই শোটা শোনো, আমি ওয়াশরুম থেকে আসছি। ওই আত্মা ফোনটা কেটে দিয়েছে। এই ফোন না ওঠানোর পরিণাম আরো ভয়ানক না হয়ে যায়। কিচ্ছু হবে না। আমরা আমাদের কথাবার্তা চালু রাখবো ইয়ামিনীর সাথে। ততক্ষণ আপনারা গান শুনুন। তুই কি ভেবেছিস? তুই আমার ফোন যদি না ওঠাস, আমি কি গল্প শোনানো বন্ধ করে দেবো? এই আওয়াজটা, এই আত্মার আওয়াজ এখানে কি করে? এটা কি হচ্ছে? রাখি, ট্র্যাক চেঞ্জ করে দাও। ট্র্যাক। কিচ্ছু হবে না। ট্র্যাক চেঞ্জ যদি করিস, আমার আওয়াজ কি বন্ধ হবে?
ভাবিস কি নিজেকে? এটা কি আমি হচ্ছে? আত্মা, আত্মা। মৃত্যু যদি কপালে লেখা থাকে তবে তার থেকে বাঁচার কোনো উপায় নেই। তো গল্প শুরু করা যাক। এই গল্পটা হলো রেডিও স্টেশনের এক ম্যানেজারের। কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? কে ওখানে? কে ইয়ার্কি মারছে আমার সাথে? আমি জিজ্ঞেস করছি কে এখানে? কে এখানে? ইয়ার্কি মেনো না আমার সাথে। কে ওখানে? আমি বলছি কে এখানে? কে এখানে যে আমার সাথে মজা করছে? কে এখানে? ম্যানেজার স্যারকেও মেরে দেবে। যামিনীও, হর্ষ, হর্ষ, একে তো আটকানো যাচ্ছে না। যদি এখানে না থামানো যায় না তাহলে ম্যানেজার স্যারকেও মেরে দেবে। ম্যানেজার? কিন্তু ম্যানেজার তো বাথরুমে গেছে। আমি এক্ষুনি গিয়ে দেখছি। ওকে, প্লিজ কেউ এই গল্পটা থামাও। এই কনসোলের মেন পাওয়ার সাপ্লাই কোথায়? ওটা এখানে এখানে এখানে। ব্যাস, অনেক হয়েছে। এবার যদি মৃত্যুর প্রোগ্রাম বন্ধ না হয় তাহলে আমরা সবাই মারা যাব। আমি তো এই চাকরিটা ছেড়ে চলেই যাচ্ছি। আমার আর এই রেডিও নেশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শুধু তুমিই না, আমরা সবাই এখান থেকে যাব। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে নিয়েছি, ওরা রেডিও নেশনসে তালা লাগাতে আসছে। চলো, ভালোই হলো। যদি এই পদক্ষেপ আগেই নেওয়া হতো তাহলে সুরেশের পরে আর কাউকে মরতে হতো না। চলো যাওয়া যাক। রমেশ, রমেশ, এই নাও চাবি। প্রত্যেকটা দরজা বন্ধ করে দাও, যাও। ঠিক আছে। তো আপনার এই রেডিও স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কিন্তু তাও এই ব্যাপারটার মূলে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই আত্মাটা কে আর কি চায়। আর এটাও যে ওই আত্মাটা তোমার শোটাই কেন বাঁচলো, লোকেদের মারবার জন্য। যদি এই প্রশ্নের উত্তর আমার কাছে থাকতো না তাহলে এতগুলো লোক মরতোই না। আচ্ছা, তো তুমি এটা তো বলতে পারো যে এই শো শুরু করার আইডিয়াটা কোথা থেকে এসেছিল? ওই একবার না আমি রোহিত নামের একটা ছেলের কথা শুনেছিলাম, যে রেডিওর মাধ্যমে আত্মাদের ডাকার চেষ্টা করত। ব্যাস, আমি ওখান থেকে আইডিয়া পেলাম, তাহলে আমরা ওদের আত্মাদের ওপর একটা শো করতে পারি। তো রোহিত কি সফল হয়েছিল? ও কি রেডিওর মাধ্যমে আত্মাদের কাছে পৌঁছতে পেরেছিল? সেটা তো আমি জানি না। আচ্ছা, আপনি কি কোনোভাবে রোহিতের অ্যাড্রেস দিতে পারবেন? রোহিত,
মারা গেছে। রোহিত মারা গেছে? এটা কবে হলো? ওই অপয়া রাতে, যেদিন আবার ও চেষ্টা করছিল রেডিওর মাধ্যমে আত্মাদের কাছে পৌঁছানো। এই এই আওয়াজগুলো কিসের? এই এই আওয়াজগুলো ভিন্ন জগৎ থেকে তো নয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো আত্মার জগৎ থেকে। পেয়ে গেছি আমি, পেয়ে গেছি আমি, পেয়ে গেছি আমি। এত এত চেষ্টার পরে এই ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি আমি, যার মাধ্যমে আমি আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারি। পেয়ে গেছি আমি, পেয়ে গেছি। তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? আমি 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 মানুষের জগৎ থেকে বলছি। কেন বিরক্ত করছো আমাকে? আমি বিরক্ত করতে চাইছি না, আমি তো শুধু আত্মাদের সঙ্গে কথা বলতে চাইছি, ব্যাস। আত্মাদের বিরক্ত করতে নেই একেবারে। এবার তোমাকে মূল্য চুকাতে হবে। মূল্য? কিসের মূল্য? আমি দরজা ঠক ঠক করছিলাম, ও বেচারা খুলতেই পারলো না। আজ ওর চিৎকারের আওয়াজ আমার কানে বাজছে। সত্যি আপনার ছেলের সাথে খুব খারাপ হয়েছে। আত্মাদের সাথে কথা বলার হুজুগে প্রাণ চলে গেল ওর। আন্টি, আপনি কি রেডিও নেশন নামক কোনো রেডিও স্টেশনের কথা শুনেছেন? ওখানে একটা প্রোগ্রাম হয় রাত্রি 12টার সময়, যার নাম হলো মধ্যরাত্রির পর। আসলে ওই প্রোগ্রামে যেসব ভয়ানক গল্প শোনা যায় সেসব গল্প সত্যি হয়ে যায়। আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? আপনি কি জানেন যে এসব কেন হচ্ছে? হ্যাঁ, আমি জানি যে আত্মা রোজ ওখানে ফোন করে। ওটা আমার ছেলে রোহিতেরই আওয়াজ। কি? ওটা রোহিতের আত্মা? হ্যাঁ, প্রথমবার এই আওয়াজ শুনে আমি চিনে ফেলেছিলাম যে ওটা আমার রোহিতেরই আওয়াজ। কিন্তু রোহিত এরকম কেন করছে? কি জানি, হয়তো ওর সাথে যা হয়েছে তারই প্রতিশোধ নিচ্ছে। কিন্তু ও নির্দোষ লোকেদের উপর প্রতিশোধ কেন নিচ্ছে? আপনার কাছে কি সেই রেডিও সেটটা আছে যার মাধ্যমে সে আত্মাদের সঙ্গে যোগাযোগ করত? না, রোহিতের মৃত্যুর কিছুদিন পরে কিছু অদ্ভুত আওয়াজ আসতে লাগলো এই রেডিও থেকে। ভয়ের চোটে আমি তো রেডিওটাকেই ভেঙে ফেললাম। ভেঙে দিলেন? ভেঙে দেবার আগে কি আপনি ওটার ফ্রিকোয়েন্সি দেখেছিলেন? হ্যাঁ, ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, হয়তো 87.5। এটা তো রেডিও নেশনের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, সেই কারণেই রোহিতের আত্মা রেডিও নেশনের ওই প্রোগ্রামে আসে আর সেখানকার কর্মচারীদের নিজের শিকার বানায়। কি অদ্ভুত ব্যাপার না? কিভাবে মানুষ তার রাগের প্রভাব সেই সব মানুষদের উপর ফলায় যারা তার কোনো ক্ষতিই করেনি। যেমন রোহিতের আত্মা রেডিও নেশনের লোকজনদের সাথে করলো। আরে ইয়ার, ভুলটা তো রেডিও স্টেশনের লোকেদেরও ছিল। কি দরকার ছিল ওই ফ্রিকোয়েন্সিতে কাজ করা? কিন্তু রাঘব, ওরা কি করে জানবে যে সেই একই ফ্রিকোয়েন্সিতে রোহিতের আত্মাও আসবে আর ওদের পেছনে পড়ে যাবে? আরে ছাড় ইয়ার, আর এখন তো ওই রেডিও নেশন বন্ধও হয়ে গেছে। মধ্যরাতের পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এক আত্মা। হর্ষ, 12টা বাজে, রেডিও অন করে দেখো কি হচ্ছে। ঠিক আছে। মধ্যরাতে
স্বাগত। এই প্রোগ্রামের হোস্ট আমি এই হর্ষ, এই আওয়াজটা তো রোহিতের না? মনে হয় রোহিতের আত্মার রেডিও স্টেশনের উপর কবজা করে নিয়েছে। জানি না এইবার কার মৃত্যুর কথা লেখা আছে এই রেডিওতে। গল্প হলো একজন রেডিও জকি যে নিজের অফিসে গুরুত্বপূর্ণ কাগজ ভুলে গেছে। এখন ও সেগুলো নিতে যাচ্ছে। একলা কালো রঙের ব্যাগ থেকে ও নিজের অফিসের চাবি বার করছে। কালো রঙের ব্যাগ? কালো রঙের ব্যাগ তো রাখির কাছেও আছে। এ আসলে ওর কথা বলছে না তো? আমাদের রাখিকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে হর্ষ? আপনার কাছে কি সেই রেডিও সেটটা আছে যার মাধ্যমে সে আত্মাদের সঙ্গে যোগাযোগ করত? রোহিতের মৃত্যুর কিছুদিন পরে কিছু অদ্ভুত আওয়াজ আসতে লাগলো এই রেডিও থেকে। ভয়ের চোটে আমি তো রেডিওটাকেই ভেঙে ফেললাম। এখন আমাদের কাছে একটাই রাস্তা আছে, রেডিও নেশনের টাওয়ারটা আমাদের ভাঙতেই হবে, আর তাহলেই সে আত্মা অদৃশ্য হবে। আমি একটা কাজ করছি, জামিনীকে ফোন করে রেডিও নেশনে ডাকছি। হর্ষ, রাঘব, এসব কি হচ্ছে? রোহিতের আত্মা ফিরে এসেছে, আর আজ রাত্রেও রাখিকে শিকার বানাতে চলেছে। কি? হ্যাঁ, তোমরা দুজন এক কাজ করো, তোমরা গিয়ে রাখিকে খোঁজো, আর আমি ওপরে গিয়ে ট্রান্সমিটার টাওয়ারটা ভাঙছি। এখন রাখিকে বাঁচানোর আর একটাই উপায় রয়েছে। এই অ্যান্টেনা টাওয়ারটাকে ভাঙলে রেডিওর ফ্রিকোয়েন্সি চলে যাবে, আর ওই আত্মা রাখি অব্দি পৌঁছতে পারবে না। লাইটস, লাইট কি হলো? টর্চ, টর্চ কোথায় রাখলাম? এই ফাইলটাই। তোমরা কোনো চিৎকার শুনলে? এটা এটা রাখিরই চিৎকার। ওখান থেকে আসছে। চলো। মনে হয় লাইট ট্রিপ হয়ে গেছে। আমি গিয়ে মাস্টার সুইচ চেক করছি, আর তোমরা খোঁজো। রাখি, রাখি, আমি যাবিনি। ওই আত্মা তোমার পিছু ততক্ষণ ছাড়বে না যতক্ষণ আমরা ছাদের অ্যান্টেনা টাওয়ারটা ভেঙে ফেলছি। সময় খুবই অল্প, যত শীঘ্র সম্ভব আমাদের ওই অ্যান্টেনা টাওয়ার ভেঙে ফেলা উচিত, যাতে না এই আত্মা আবার এসে মারতে পারে। ঠিক আছে, চল চল। ইয়ামিনী, ওকে নিয়ে এসো। চল চল, চলো তাড়াতাড়ি কর বন্ধু, আত্মা যখন তখন ফিরে আসতে পারে।
এদের মারতে পারবো না। রাখিকে বাঁচাতে হলে আমাদের এই অ্যান্টেনা টাওয়ারটা ভাঙতে হবে। শিগগিরই আয় এখানে। প্লিজ আমাকে ফেরো না। হাস রাঘব, আমাকে বাঁচাও প্লিজ। রাঘব, ওকে, তুমি ঠিক আছো তো? ভয় পেও না, এখন তোমাকে ওই আত্মা আর জ্বালাবে না। এই, যামিনী কোথায়? ইয়ামিনী, ইয়ামিনী, ওই ওই আমাকে বাঁচানোর জন্য নিজে নিজে আত্মাটার সাথে লড়াই করছিল। ইয়ামিনী! 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 যামিনী, ইয়ামিনী! ইয়ামিনী, ইয়ামিনী ওঠো! ইয়ামিনী ওঠো! ইয়ামিনী, ইয়ামিনী! ইয়ামিনী তুমি ঠিক আছো তো? হর্ষ, রাখি, ইয়ামিনী, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? ইয়ামিনী, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আমি প্রাণ পেয়েছি। ওই ওই আত্মা ট্রান্সমিটার ভাঙার পর ওই আত্মা চলে গেছে। রোহিতের আত্মা ওই ফ্রিকোয়েন্সির মাধ্যমে এখানে এসেছিল। হাস, আমাদের বাকি সব রেডিও স্টেশনগুলোকে বলে দেওয়া উচিত যে ভুল করে ওই ফ্রিকোয়েন্সিতে যেন না যায়।